এরা বিদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার পায় শুধুমাত্র এই দেশের মধ্যে বেহায়াপনাকে প্রমোট করার জন্য। সমকামিতাকে প্রমোট করছে, এলজিবিটি কিউকে প্রমোট করছে, সমতন্ত্র প্রমোট করছে, ফালতু কথা বলছে, এমন অবাস্তব এমন ধরনের ধারণা দিচ্ছে যেটা মুখে উচ্চারণ করা কঠিন। তারা নাটক বানায়া, তারা সিনেমা বানায়া, কার্টুন বানায় আপনার আমার বাচ্চাকে বলতেছে হস্তমৈথুন করে তুমি নিজেকে কেন শাই ফিল করছো, এটা কোনো সমস্যা না, এটা কোনো লজ্জার বিষয় নয়, একটা ছেলে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে করবে, এটাই তো স্বাভাবিক। এই ষড়যন্ত্রে এখন আমাদের সমাজ ব্যবস্থা লিপ্ত। এখন কিভাবে ধর্মহীন করা যায়, কিভাবে বেহায়া বানানো যায়, কিভাবে ফ্রি মিক্সিং শেখানো যায়, কিভাবে অসভ্যতা শেখানো যায়, কিভাবে এই মানুষগুলোকে বেহায়া বানানো যায়, এই টার্গেট এখন হচ্ছে আমাদের সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ছড়াইছে। ক্লাস 6 এর বাচ্চা কাচ্চা, ক্লাস 4 এর বাচ্চা কাচ্চা, ছেলেও আছে মেয়েও আছে, একসাথে তাদেরকে শেখানো হচ্ছে পিরিয়ড কোনো সমস্যা নয়। আচ্ছা, পিরিয়ড কি আসলে কোনো সমস্যা না? আমরাও তো বলি পিরিয়ড কোনো সমস্যা নয়, কিন্তু তাদের উদ্দেশ্য কি? তারা কি পিরিয়ড কোনো সমস্যা নয় বোঝানোর জন্য এই ডায়লগ দেয়? না, তাদের ডায়লগ হচ্ছে ওই ক্লাসের মধ্যে 40টা মেয়ে আছে, 40টা ছেলে আছে, ছেলে মেয়েকে কোরাস করা, এইটা বলানোর দ্বারা তাদের টার্গেট তাদের মধ্যে লজ্জা তুলে দেওয়া, আর তুলে দেওয়া, তাদেরকে বেহায়া বানানো। আপনার যদি পিরিয়ডিক্যাল টার্ম শিখাতে হয় মেয়েদেরকে মেয়েদের শিক্ষক দিয়ে আলাদা করে শিখান, ছেলেদের পিরিয়ড কোনো সমস্যা নয়, এটা শিখানোর দ্বারা পিরিয়ড শিখান না, বেহায়াপনা শিখান, ঠিক কিনা? এটা আমাদের দেশে প্রমোট করা হচ্ছে, এই বেহায়াপনা তাদেরকে শেখানো হচ্ছে। বলেন তো ভাই, পিরিয়ড তো প্রত্যেক মাসে একবার হয়, মাত্র 3 থেকে 10 দিনের ডিউরেশনে হয়। ওরা পিরিয়ড নিয়ে এত আলাপ করলো, কিন্তু মাতৃত্বের পরে যে নেফাস হয়, ওই নেফাস তো 40 দিন পর্যন্ত হতে পারে। কোনো দিন নেফাস কোনো সমস্যা নয়, অথবা মাতৃত্বকালীনের পরে তো এটা সমস্যা নয়, এটা বলে না। অথচ ওই সময় তার শিশু তার কাছে আসে, ওই সময় তার পরিবার তার সাথে আসে, সদ্য ভূমিষ্ঠ শিশুর নানান ধরনের জার্ম, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ওইটা তো আরো বেশি সতর্ক করার কথা, ওইটার কথা তারা বলে না। তাদের টার্গেট বেহায়া বানানো। বেহায়া বানানোর ফলাফল কি জানেন? বেহায়া বানানোর ফলাফল, আগে একটা মানুষ মহিলা তার 60-70 বছরের জীবন চক্রে মাত্র 40 থেকে 50টা পিরিয়ডিক্যাল সার্কেল ছিল। প্রত্যেক মাসে যেই মা বোনদের পিরিয়ড হয় ম্যাচুর হওয়ার পর থেকে, বালেগা হওয়ার পর থেকে, সে মাত্র 40টা পিরিয়ড নিয়ে তার জীবন পার করে ফেললো। ব্যাপার কি? অবাক হবেন না? বছরে 12টা পিরিয়ড হওয়ার কথা, 60 বছর বাঁচলো, 40টা পিরিয়ডে তার জীবন শেষ। হ্যাঁ, ওই সময় তাদের লজ্জাশীলতা, তাদের নিজেদের সম্ভ্রম, এইরকম উন্মুক্ত অনাচার অজাচার এইগুলা না থাকার কারণে তাদের মাতৃত্বকালীন সময়ই আসতো দেরিতে। তারা ম্যাচুরই হতো 10, 12, 13 বছর বয়সে। এরপরে বিবাহ, 8-10টা বাচ্চা কাচ্চা হতো। এরপরে বিয়ের পরবর্তী তার যে ডিউরেশন ফাঁক থাকতো, 40 বছর 50 বছর পরে তো মেয়েদের অটোমেটিক আল্লাহ আবার পিরিয়ড বন্ধ করে দেন। এই জীবনে তার 40-50 পিরিয়ড, 12-13টা বাচ্চা কাচ্চা, তার হায়াত চক্রটা এমন ছিল। আর এখন সেই সার্কেল 60-70 বছরে একটা মেয়ের পিরিয়ড হয় 350 থেকে 400 সার্কেলে রূপান্তর হয়েছে। ওদের টার্গেট প্যাডের ব্যবসা করা, স্যানিটারি ন্যাপকিনের ব্যবসা করা, মুসলিম উম্মাকে বেহায়া বানানো, ছেলে মেয়ের মধ্যে লজ্জাশীলতা তুলে দেওয়া। যেখানে মা বোন তাদের ইস্যুটা, তাদের বাবা তাদের স্বামী এইগুলা দেখবে, সেটা না করে তারা বলতেছে তোমার যদি পিরিয়ডের প্যাড লাগে বাপকে কেন বলবে, মাকে কেন বলবে, তোমার ভাইকে বলো, বন্ধুকে বলো। এটার দ্বারা তারা অসভ্য সমাজ, একটা বর্বর সমাজ, একটা লজ্জাহীন সমাজ, এইটা একটা তুলে আমাদের সমাজের যে তাহজিব তামাদ্দুন এটা দূর করতে চায়। এইটার দ্বারা কখনো স্মার্ট আর মডার্ন বাংলাদেশ বানানো সম্ভব নয়। এটার দ্বারা অনিবার্য ধ্বংসের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি সচেতন না হই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমাদের বড় আফসোস করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বললাম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি রব তোমাকে সৃষ্টি করেছি, আমি রব তোমার গাইডেন্স দিয়েছি, আমাকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহর হুকুম হাকাম মেনে চলো। আল্লাহর হুকুম হাকামের মধ্যে মুক্তি। আর এক দল ইসলামের বিপক্ষে এজেন্ডা বাস্তবায়ন করে এখন আমাদেরকে বেহায়া বানাতে চায়। এই বেহায়া বানানোর
বাংলাদেশের প্রধান কারিগর, মাদার অব বেহায়া, সকল বেহায়ার বীজ যেখান থেকে আসছে ওই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যাক। নাম কি? নাম কি? নাম কি? মুখস্থ করে রাখেন। এরা হচ্ছে মাদার। এরা বিদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার পায় শুধুমাত্র এই দেশের মধ্যে বেহায়াপনাকে প্রমোট করার জন্য। সমকামিতাকে প্রমোট করছে, এলজিবিটি কিউকে প্রমোট করছে, সমতন্ত্র প্রমোট করছে, ফালতু কথা বলছে, এমন অবাস্তব এমন ধরনের ধারণা দিচ্ছে যেটা মুখে উচ্চারণ করা কঠিন। তারা নাটক বানায়া, তারা সিনেমা বানায়া, কার্টুন বানায় আপনার আমার বাচ্চাকে বলতেছে হস্তমৈথুন করে তুমি নিজেকে কেন শাই ফিল করছো, এটা কোনো সমস্যা না, এটা কোনো লজ্জার বিষয় নয়, একটা ছেলে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে করবে, এটাই তো স্বাভাবিক। নাউজুবিল্লাহ বলছেন। এটা হচ্ছে এখন আউজুবিল্লাহর কাতারে নিয়ে আসেন। নাউজুবিল্লাহ মানে কে আছে না আছে আপনি ডান বামে গেলে আমরা সবাই পানাহা চাই। এই বাংলাদেশ আর নাই। এই বাংলাদেশেও একদল বলতেছে এখন এটা সমস্যা নয়, এখন আউজুবিল্লাহ বলে নিজের পরিবারকে নিজে রক্ষা করেন। নচেত এদের ষড়যন্ত্র যদি সফল হয়, আগামী 50 বছর পরে এই দেশে মুসলমানদের তাহজিব তামাদ্দুন থাকবে না। আপনার আমার বাচ্চা বেহায়া হয়ে যাবে, আপনার আমার বাচ্চা ইসলামের পরিচয় দিতে শাই ফিল করবে। ওরা এই টার্গেট নিয়ে কাজ করছে। সচেতন হতে হবে আমাদেরকে, ঠিক কিনা? খুব সাবধান প্রিয় ভাইয়েরা।